নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনবেন ভগবান মহাদেবের নানানবিধ উপকথা এবং উপাখ্যান। ভগবান মহেশ্বরকে কিভাবে পুজো করতে হয়, কিভাবে দেবাদিদেব মহাদেবকে আরাধনা করতে হয় এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কিছু মন্ত্র তথা পুজো করবার নিয়ম। এছাড়াও কোন পুষ্পে মহাদেব সন্তুষ্ট হন, মহাদেবের প্রিয় খাদ্যই বা কী, তা আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন মহাপুরাণ শ্রবণের মাধ্যমে। তাহলে অবশ্যই শুনতে থাকবেন মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে জীবনে আসা আমাদের আগত সকল প্রকারের দুঃখ, দারিদ্র, দুর্দশা সমস্ত কিছু নিরাময় হয় এবং জীবন হয়ে ওঠে মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে একটু পাশে থাকবেন। নিজেদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে দিতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাপুরাণ। আজ আপনারা শুনবেন শিব উপাখ্যান। শিবের বিভিন্ন উপাখ্যানের মধ্যে আজ আপনারা শুনবেন বেলপাতার উৎপত্তি ও তার মাহাত্ম্য। শুনতে থাকুন মহাপুরাণ। একদিন বৈকুণ্ঠপুরে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সিংহাসনে। বৈকুণ্ঠপুরে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সিংহাসনে। নানা কথা বলতে বলতে এক সময় দেবী লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, ওহে প্রাণ ধন, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমার চেয়ে কি তোমার কি কোনো প্রিয় ভক্ত আছে? এই জগতে সবচেয়ে প্রিয় তোমার কে? এই জগতে সবচেয়ে প্রিয় তোমার কে? দেবীর প্রশ্ন শুনে শ্রীহরি হাসতে হাসতে বললে, দেবী, তুমি আমার প্রাণ ও প্রিয়া, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই জন ভক্তি ভরে সর্বদা আমার কথা চিন্তা করে, সেই জনই আমার সর্বাপেক্ষা প্রিয়। আমি তার হৃদয়ে সব সময় বিরাজ করি। এই কথা বলছেন শ্রীহরি। যদিও সে কখনো আমায় ভুলে যায়, কিন্তু আমি তাকে কখনোই ত্যাগ করি না। এমন ভক্তি একমাত্র শিবেরই, সেই জন্য শিব যে আমার খুবই প্রিয়। আবার যে শিবের পুজো করবে, সে আমার অতি প্রিয়। অর্থাৎ দেখুন, দেবাদিদেব মহাদেব কার প্রিয়? শ্রীহরি, শ্রী বিষ্ণুর খুবই প্রিয়। আবার মহাদেবের যিনি আরাধনা করবেন, তিনি শ্রীহরিরও খুবই প্রিয়। তাই ভগবান বলছেন, তাকে দুর্জন বলে মনে করি। অর্থাৎ শিব পুজো যে করে না, তাকে আমি কি বলি? দুর্জন বলে মনে করি। তার উপরে আমি সবসময় রুষ্ট থাকি। জপ তপ পূজাদি যে যাই করুক না কেন, কোনো কিছুতেই ফল পাবে না। শিবের পুজো করলে সকল দিক থেকে হবে মঙ্গল, তা না হলে পদে পদেই অমঙ্গল। তাহলে দেবাদিদেব মহাদেবের পুজো করলে হবে মঙ্গল, না হলে শ্রীহরি তার ওপরে কৃপা করবেই না এবং তার অমঙ্গল হবে। হরির মুখে এমন কথা শুনে লক্ষ্মী দেবী মলিন বদনে বললে, হে নাথ, আমি যে বড় অভাগিনী, আমার জীবন বিফলে গেল। আমি কখনোই মহেশ্বরকে পূজা করলাম না। আমার বেঁচে থেকে লাভ কি? এবার শ্রীহরি বলছেন,
দেবী, তুমি এত দুঃখ করো না, এতে তোমার কোনো দোষও নাই। আমি পূর্বে তোমার কাছে কখনো তো শিবের মাহাত্ম্য কীর্তনই করিনি, তাহলে তুমি কেমন করে জানবে? তুমি তুমি এবার থেকে নিত্যই শিবের পূজা করবে। যদি পদ্ম ফুল দিয়ে পূজা করতে পারো, যদি পদ্ম ফুল দিয়ে তুমি পূজা করতে পারো, তাহলে শিব নিশ্চয়ই তোমার প্রতি তুষ্ট হবে। প্রতিদিন 100 পদ্ম দিয়ে পূজা করবে, তাতে শিব যেমন তুষ্ট হবে, আমিও তুষ্ট হব তোমারই প্রতি। শিবের অর্চনে সকলেই অর্চনা হয়ে যায়। নারায়ণের মুখে এমন কথা শুনে লক্ষ্মী দেবী আনন্দে আনন্দে প্রতিদিন 100 পদ্ম ফুল দিয়ে শিবের পূজা করার সংকল্প করলেন। এক বছর এভাবে পূজা করলেন। প্রতিদিন দেবী নিজেই শতপদ্ম গণনা করে এই যে গঙ্গা জলে ধুয়ে ভক্তি ভরে পুজো করেন। ক্রমে বছরের শেষ দিন এলো। নিত্যদিনের মতন দেবী শত পদ্ম ফুল তিনবার ধরে গুনে তা গঙ্গা জল দিয়ে ধুয়ে পুজো করতে বসলেন। একদা অন্তর্যামী ত্রিলোচন লক্ষ্মী দেবীকে পরীক্ষা করবার জন্য সেই শত পদ্ম থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। এদিকে লক্ষ্মী দেবী এক এক করে পদ্ম দিতে থাকেন শিবের ওপর। কিন্তু এ কি, 2টি পদ্ম কম পড়ল কেন? 3 বার ধরে গণনা করা হয়েছে, তাহলে কম হলো কি করে? তখন মনে মনে ভাবছেন, হায় হায়, কে আমার পূজার পদ্ম চুরি করে নিল? হয়তোবা আমি যখন গণনা করি তখন ভ্রমে অন্য মনে ছিলাম। আমার মনে ভক্তি ভাবের ঘাটতি হয়েছে, তাই এই পুজো আমার বিফলেই হলো। এখন আমি 2টি পদ্ম পাবো কোথায়? যদিও পাওয়া যাবে, তা অন্যের দ্বারা আনাতে হবে। প্রতিদিন আমি নিজ হাতে ফুল তুলেছি, আর আজ এই ব্রতের শেষ দিনে অন্যের দ্বারা আনানো উচিত হবে না। এখন যদি আসন ছেড়ে উঠে, তাতেও পূজা বিঘ্ন হবে। তাহলে এখন কি করা যায়? তারপর সহসা লক্ষ্মী দেবীর মনে হলো একদিন শয্যার উপর তার স্বামী শ্রীহরি আমাকে বললেন, তুমি আমার প্রিয়তম ফুল সরোবর, আর এই সরোবরে তোমার 2টি স্তন যেন সুন্দর 2টি কমল। আমার নাথ যখন এই কথা বলেছেন, তখন তার বাক্য কখনোই মিথ্যা হবার নয়। কাজেই এই 2 স্তন পদ্মে আমি শিবলিঙ্গের পুজো করব।
এই চিন্তা করে দেবী একটি ছুরিকা ডান হাতে ধরলেন। তা দিয়ে স্তনোদয় যেন যেন বলছে, তব অঙ্গে জন্মে আমার জীবন ধন্য। আবার আমাদের শিব পুজো করবে, তাতে সার্থক হবে জীবন। স্তনোদয়ের অন্তরে এই ভাষা শুনে দেবী বললেন, হরি হরি আর শঙ্করের যেমন ভেদ নাই, তেমনি আমার পদ্মের সঙ্গে স্তনোদয়ের কোনো পার্থক্য নাই। এই কথা বলে দেবী বাম হাতে স্তন ধরে ডান হাতের ছুরি দিয়ে হাসি মুখে তার একটি স্তন ছেদন করে শিবের লিঙ্গের ওপর রাখলেন। পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে পুজো করলেন। তারপর অন্য স্তনটি ছেদন করবার জন্য দেবী যখন প্রস্তুত হলেন, তখন আকস্মাৎ দিব্য মূর্তি ধারণ করে মহেশ্বর সেই সোনার লিঙ্গের ওপর দাঁড়িয়ে দর্শন দিলেন দেবীকে। গায়ে ভস্ম মাখা ত্রিলোচন, নীলকণ্ঠ, শিরে জটা জুটো, সাহায্য বদন, কোটিতটে ব্যাঘ্র চর্ম, নাগ যজ্ঞ উপবীত, হাতে তার ত্রিশূল। হাত তুলে লক্ষ্মীকে বললেন, দেবী তুমি আর স্তন ছেদন করো না। তোমার অন্তরে যে অপূর্ব ভক্তি, তা আমি পূর্বেই জেনেছি। মাগো, তুমি যে স্তনটি ছেদন করেছ, তা পূর্বের মতন হয়ে যাবে। আর আমার লিঙ্গের ওপর যে স্তনটি পুজো করলে, তা কখনোই ব্যর্থ হবে না। ওই স্তন বৃক্ষরূপে জন্মাবে, নাম হবে শ্রীফল। যতদিন ধরাতলে চন্দ্রসূর্যের উদয় হবে, ততদিন জগৎবাসী তোমার কীর্তি ঘোষণা করবে। শ্রীফল অর্থাৎ বিল্বপত্রে আমার পুজো করলে আমি খুবই সন্তুষ্ট হব। আমার স্বর্ণলিঙ্গ তৈরি করে সোনা, রূপা, মুদ্রা ও মুক্তা প্রভৃতি দ্বারায় পূজা করলে আমি যেমন তুষ্ট হব না, তেমনি যেমন তুষ্ট হব এই বিল্বপত্রে। অর্থাৎ মহাদেব বলছেন যে আমাকে সোনা, রূপ, হিরো, মানিক যা খুশি দিয়ে তুমি পুজো করো, আমি তাতে সন্তুষ্ট হব না, কিন্তু একটি মাত্র বিল্বপত্রে আমি খুবই খুশি হব। আমার লিঙ্গের ওপর ভক্তি ভরে বিল্বপত্রে পুজো করলে আমি তার মোক্ষদান করতে পারি। তারপর দেবী কমলা শঙ্করের বহু স্তব স্তুতি করে বললেন। তখন শিব তার প্রতি তুষ্ট হয়ে বললেন, দেবী। মহেশ্বর তখন বললেন, দেবী, তোমার স্তবে আমি প্রসন্ন হয়েছি, আমার কাছে তুমি বর চেয়ে নাও। লক্ষ্মী দেবী তখন বললেন, হে শঙ্কর, ভাগ্যবশে তোমার দেখা পেলাম, আর কোনো বরের যে প্রয়োজন নাই। একটি মাত্র বর চাই, তোমাতে যেন আমার ভক্তি থাকে অচল হয়ে। তখন শিব তাকে বললে, তাই হবে বলে লক্ষ্মী দেবীর কাটা স্তনটি নিয়ে ত্রিশূলের দ্বারা মাটিতে পুঁতে দিলেন।
তারপর তিনি সেখান থেকে অন্তর্হিত হলেন। সেই রপিত স্তন পদ্ম বীজ থেকে অঙ্কুরিত হয়ে ক্রমে বৃক্ষরূপে ধারণ করল অপূর্ব এক পাতা। অপূর্ব এক পাতা, একটি বৃন্তে 3টি পাতা। তারপর সেই বৃক্ষকে দেখবার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সকল দেবতারা সেখানে এলেন। দেবতাগণ সেই ত্রিপত্র বিল্লকে আনন্দ প্রণাম করলেন। সকলকে সম্বোধন করে নারায়ণ তখন বললেন, এই পত্রটিতে স্বয়ং শিব, বাম পত্রে ব্রহ্মা আর দক্ষিণ পত্রে আমার অধিষ্ঠান। এই বিল্লপত্র কেউ যেন পা দিয়ে স্পর্শ না করে কিংবা লঙ্ঘন না করে, তা নিশ্চিত মরণ জানবে। সকল পুষ্প ও পত্রের থেকে এই বিল্লপত্র শ্রেষ্ঠ। এই পত্রে শিব পুজো করলে তিনি খুব সন্তুষ্ট হবেন। কিন্তু এই বিল্লপত্র দিয়ে সূর্য ও গণেশের পূজা কখনোই করবেন না। যেখানে বিল্লপত্র বা বিল্ল বৃক্ষ থাকে তা বারাণসী সমান পুণ্য স্থান হবে। সেখানে উমার সঙ্গে মহেশ্বর বিরাজ করবেন। বিল্লপত্র দিয়ে শিব পুজো করলে লক্ষ ধেনু দানের ফল পাবে। বিল্লপত্র কখনো ছেদন করবেন না কিংবা পোড়াবেন না। চৈত্র থেকে 4 মাস বিল্লমূলে জলদান করবেন, পিতৃকুল তাতে পরিতৃপ্ত হবে। এই রূপে জনার্দন বিল্লপত্রের মাহাত্ম্য বর্ণনা করলেন। পরে ব্রহ্মা আদি দেবতাগণ এই বিল্লপত্রের দ্বারা মহেশ্বরের পূজা করলেন। তারপর যে যার নিজ নিজ স্থানে চলে গেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে বিল্লপত্র অর্থাৎ বেলপাতার উৎপত্তি ও তার মাহাত্ম্য। তাহলে বেলপাতা কেন এত পবিত্র, আর অন্য সকল পাতার থেকে বেলপাতা এত বেশি শক্তিশালী, বা কেনই বা মহাদেবের পুজো করা হয়, আপনারা তা জানলেন। কারণ বেলপাতা স্বয়ং লক্ষ্মীর স্তন থেকে উৎপত্তি হওয়া সেই বেলপত্র, যেখানে স্বয়ং ত্রিদেবের অবস্থান। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে একটিমাত্র বেলপাতা দিয়েই মহাদেব তাতে তুষ্ট হন, না কোনো রকম সোনা রূপো বা কোনো রকম আভূষণের তার প্রয়োজন নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনারা শুনছেন বেলপাতা উৎপত্তি ও এই যে বিল্লপত্রের মাহাত্ম্য। শুনতে থাকবেন মহাপুরাণ। এর পরবর্তী উপাখ্যানে আপনারা শুনবেন বৃহস্পতির ছলনা। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন মহাপুরাণের বিভিন্ন উপাখ্যান। তার মধ্যে শুনতে চলেছেন বৃহস্পতির ছলনা, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিভাবে ছলনা করেছিলেন তা আপনারা শুনতে চলবেন মহাপুরাণে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, নিজেদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।
দেবতা ও দানব কেউ কাউকে সহ্য করতে পারে না। প্রায় প্রায় দেবাসুরের মধ্যে যুদ্ধ হয়। একবার একবার দানবরা সম্পূর্ণ বিধ্বস্ত হলো দেবতাদের কাছে। সবাই গিয়ে পড়ল গুরুদেব শুক্রাচার্যের পায়ে। হে গুরুদেব, আমাদেরকে যুদ্ধে হারিয়ে দেবতারা যজ্ঞ করেছে, আর আপনি কিনা সেই যজ্ঞে গিয়েছেন। আপনার আপনার অভাবে আপনার অভাবে আমরা দিশে হারা। এই মর্তভূমি ছেড়ে রসাতলে থাকতে হচ্ছে। দানবগণের কথা শুনে শুক্রাচার্য তাদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা তোমরা ভয় পেয়ে গেছো, বা তোমরা ভয় পেও না। আমি তোমাদের পৃথিবী রক্ষা করব। পৃথিবীতে যত কিছু রত্ন মন্ত্র ঔষধি আছে সবই সবই আমার আয়ত্তে। দেবতাদের দেবতাদের আছে মাত্র দেবতাদের আছে মাত্র আর 1/4 আমি আমি সবই দান করব তোমাদেরকে। এদিকে দেবতাগণ যুক্তি করে বললেন, আমাদের যা কিছু প্রভুত্ব আছে তার প্রায় সবই শুক্রাচার্য হরণ করে রেখেছে অসুরদের দেবার জন্য। তাহলে তাহলে যতক্ষণ তিনি সে বিদ্যা দানবদের দিচ্ছেন না, তার মধ্যে আমরা গিয়ে তাদেরকে সংহার করব। তাদের মধ্যে যারা বেঁচে থাকবে তাদেরকে পাঠিয়ে দেব পাতালে। এমন চিন্তা করিয়ে দেবতারা দানবদের প্রতি আক্রমণ করলেন। তখন তারা ভয়ে শুক্রাচার্যের শরণাপন্ন হলেন। তখন দেবতারা তাদেরকে ছেড়ে পালিয়ে গেলেন। তারপর ভার্গব দানবগণের প্রতি বললেন, শোনো তোমরা, ওই সব ত্রৈলোক্য তোমাদের ছিল, কিন্তু বিষ্ণু বামন দেবের রূপ ধরে বলির কাছে প্রার্থী হয়ে ত্রিপাদে সকল কিছু কেড়ে নিয়ে তাকে বন্দি করে পাতালে পাঠিয়ে দিল। তোমাদের মধ্যে যারা প্রধান ছিল তাদেরকে বিনাশ করল দেবতারা। এখন তোমরা অল্প কয়েকজন আছো মাত্র। এখন তোমাদের যুদ্ধ না করাই উচিত বলে মনে হয়। কিছু কাল চুপ করে থাকো। আমি মন্ত্র সাধনের জন্য শিবের কাছে যাচ্ছি। সিদ্ধি লাভ করে তারপর দেবতাদের সঙ্গে লড়াই করব। আমি যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ তোমরা আমার পিতার কাছে আশ্রয়ে থাকবে। শুক্রাচার্যের এমন উপদেশ দিয়ে মহেশ্বরের নিকটে গিয়ে হাজির হয়ে প্রণাম জানিয়ে বললেন, হে দেবগুরু বৃহস্পতি, যেসব মন্ত্র জানা নাই আমি দেবতাগণকে পরাজিত করবার জন্য সেসব মন্ত্র আপনাদের কাছে পাবার জন্য এলাম। দেবাদিদেব মহাদেব তখন বলল, ঠিক আছে, কিন্তু এর জন্য একটা ব্রত তোমাকে করতে হবে। পুরো 1000 বছর নতশির হয়ে কেবল ধূমপান করে থাকতে
থাকতে যদি পারো, তাহলে দুর্লভ মন্ত্রগুলি লাভ করতে পারবে। শিবের কথা শোনা মাত্রই রাজি হয়ে গেলেন শুক্রাচার্য। তার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন ব্রত সাধনের জন্য। আর দানবগণ ভৃগুমুনির আশ্রমে রইল তপস্বীর মতো, সকল হিংসা দেশ পরিত্যাগ করে। দেবতাগণ এবার সুযোগ পেয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ভৃগুর আশ্রমে গিয়ে অসুরদের আক্রমণ করলে। এবার অসুরেরা তো একেবারে অবাক। আমরা অস্ত্র ত্যাগ করে তপস্বীর মতন কাল যাপন করছি, আমাদের গুরুদেব এখন আমাদের এখানে নেই, কি করা যায়? চিন্তা করে ভৃগুপত্নীর কাছে গিয়ে শরণ নিল। গুরুমাতা তখন তাদেরকে অভয় দিয়ে ইন্দ্রাদি দেবগণকে বললেন, এ কি তোমাদের ব্যবহার? এখন দানবগঞ্জে শান্তভাবে আমাদের আশ্রমে আছে, তাদেরকে নিরস্ত্র দেখে বাহাদুরি দেখাতে এসেছ। কিন্তু একজন নারীর কথায় দেবতারা ভয় পাওয়ার তো ব্যক্তি নন। ছুড়তে লাগলেন তখন অস্ত্র। তাই দেখে ভৃগুপত্নী যোগ প্রভাবে ইন্দ্রকে স্তম্ভিত করে দিলেন। ইন্দ্রের হাত আর নড়ছে না। তারপর ভৃগুপত্নী বললেন, আমি ইন্দ্রকে বিনাশ করব। যেই মাত্র এই কথা শোনা, দেবতারা সবে ভয়ে পালিয়ে গেলেন। আর বিষ্ণুর পরামর্শ মতন ইন্দ্র প্রবেশ করল বিষ্ণুর দেহে। এই ব্যাপার দেখে গুরুমাতা ক্রোধ ভরে বললেন, আমি বিষ্ণুর সঙ্গে ইন্দ্রকে পুড়িয়ে মারব এবার। ভৃগুমাতা তখন কিন্তু ভৃগুপত্নী তখন কিন্তু অধিক রেগে গেলেন। মহাতপস্বিনীর এমন বাক্য শুনে ইন্দ্র ও বিষ্ণু উভয় খুবই ভয় পেয়ে গেলেন। ইন্দ্র বিষ্ণুকে বললেন, আর উপায় নেই, এখনই ওই মহাযোগীকে বধ করুন। স্ত্রী হত্যার ভয়ে বিষ্ণু ভীত, কিন্তু এখন আর কোনো উপায় নাই। অগত্যা বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা ভৃগুপত্নীর কণ্ঠ ছেদন করলেন। এতক্ষণ ঋষি ভৃগু সমাধিতে মগ্ন ছিলেন। ধ্যান ভঙ্গে এই স্ত্রীবধ দেখে ক্রুদ্ধ হয়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন, তুমি যখন ধর্মতত্ত্ব জেনে অবদ্ধ স্ত্রীলোককে হত্যা করলে, তার ফলে তোমাকে 7 বার পৃথিবীতে মানুষ হয়ে জন্মাতে হবে। তারপর ভৃগুর স্ত্রীর ছিন্ন মস্তক তার কাটা দেহের সঙ্গে যোগ করে আপনার যোগ প্রভাবে বাঁচিয়ে তুললেন। ভৃগুপত্নী তখন যেন ঘুম থেকে উঠলেন। এইভাবে ভৃগুর প্রভাব দেখে ইন্দ্র ভয়ে একেবারে জড়সড়, গভীর দুঃখ নিয়ে ফিরে গেলেন স্বর্গে। কিন্তু কিছুতেই মনে শান্তি নেই, রাতে ঘুম হয় না। একদিন ইন্দ্র তার মেয়ে জয়ন্তীকে বললেন, আমি বর্তমানে খুবই বিপদগ্রস্ত। তুমি যদি আমার একটা কাজ করে দাও, তাহলে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারবো।
তখন তার কন্যা বললেন, বলো বাবা, কি করতে হবে আমাকে? এ কথা বললেন দেবরাজ ইন্দ্রের কন্যা জয়ন্তী। ইন্দ্র তখন বললেন, দানবদের মঙ্গলের জন্য শুক্রাচার্য যে কঠোর তপস্যা করছে, জয়ন্তী তুমি তার কাছে গিয়ে নানানভাবে সেবা করবে, যাতে তিনি পরিতুষ্ট হন। তুমি সেভাবেই তার আরাধনা করবে। আমি তার উদ্দেশ্যে তোমাকে দান করলাম। জয়ন্তী ইন্দ্রের কথা মতন শুক্রাচার্যের কাছে গেলে দেখলেন শুক্রাচার্য অধমুখ হয়ে ধূমপান করছেন। তার দেহ একেবারে কঙ্কালসার। তখন জয়ন্তী প্রথমত তার বহু স্তোত্র ও স্তুতি করে সেবায় নিযুক্ত হলেন। তার সেই কঠোর ব্রতের সহায়ক সকল কাজে করতে লাগলেন। এভাবে বছর পূর্ণ হলে শুক্রাচার্যের ত্রোমবত সাঙ্গ হল। মহাদেব তার ব্রত সাধনের তৃপ্ত হয়ে বললেন, হে দ্বিজ, এই জগতে একমাত্র তুমি যে এই ব্রত সাধন করলে। অতপর তপস্যা, বুদ্ধি, বল, শাস্ত্র, জ্ঞান ও তেজের দ্বারা তুমি একাকী সমস্ত দেবতাদের বিমোহিত করতে পারবে। আর এ কথা স্মরণে রাখবে ভৃগুনন্দন, এই গোপন ব্যাপার তুমি কারোর কাছে প্রকাশ করতে পারবে না। তুমি ধনবান ও সবার অবাধ্য হবে। মহাদেব খুশি হয়ে নিজেই এতগুলি বর দিয়ে দিলেন। শুক্রাচার্য তো এবার মহা আনন্দ। তখন তার বদন হতে শিব সম্বন্ধিত এক দিব্য স্তোত্র সহসায় বের হয়ে গেল। তাতে শিব আরো খুশি হয়ে তাকে দিব্য রূপের দর্শন দিয়ে ভার্গবকে স্পর্শ করে অন্তর্হিত হলেন। তারপর শুক্রাচার্য অনুচরী জয়ন্তীকে পাশে দেখে বললেন, হে শুভকে, তোমার পরিচয় কি? তুমি কিসের জন্য আমার দুঃখে দুঃখিতা হয়ে এমন কঠোর সাধনায় রয়েছ? কি অভিলাষে তুমি আমার এমন সেবা করছো? তোমার এমন ভক্তি ও বিনয় ও ধৈর্য, সংযম ও স্নেহশীলতায় আমি খুবই খুশি। তোমার মনে নিশ্চয়ই কোনো অভিলাষ আছে। তুমি আমায় তা খুলে বলো। আমি সে যতই দুষ্কর হোক না কেন, তোমাকে সবই দেব। শুক্রের এমন বাক্য শুনে ইন্দ্রকন্যা জয়ন্তী বিনয়ের সঙ্গে মধুর বাক্যে বললেন, আমার মনেতে যা অভিলাষ তা আপনি তপের দ্বারাই জানতে পারেন। আপনার কাছে কি কোনো কিছু অজানা থাকতে পারে? জয়ন্তীর এইরূপ বাক্য শুনে ভার্গব দিব্য নেত্র দ্বারা তার মনের ভাব জেনে বললেন, হে ভামিনী, তুমি আমার সঙ্গে 10 বছর বিহার করতে চাও, ঠিক আছে। এখন চলো আমার সঙ্গে আমার বাড়িতে। তারপর শুক্রাচার্য জয়ন্তীকে ঘরে এনে বিবাহ করে 10টি বছর ধরে তার সঙ্গে মায়াবৃতভাবে সবার অদৃশ্য হয়ে বিহার করতে লাগলেন। এদিকে দানবগণ সংবাদ পেয়েছে যে তাদের গুরু শুক্রাচার্য কঠোর ব্রত সাধনের দ্বারা সিদ্ধি লাভ করে ঘরে ফিরেছেন। তখন তারা আনন্দে তার দর্শন ও লাভের আশায় ঘরে গেল।
কিন্তু তিনি কিন্তু তিনি মায়াবৃত থাকায় কেউ তাকে দেখতে পেলেন না। ভাগ ভাবো গতিক ভাবগতিক বুঝে যে যার নিজের ঘরে ফিরে গেলে। এদিকে দেবগুরু বৃহস্পতি শুক্রাচার্য ও জয়ন্তীর বিষয় ধ্যান চোখে জেনে শুক্রাচার্যের রূপ ধরে দৈত্যদের কাছে গিয়ে হাজির হলেন। দৈত্যরা তখন মহানন্দে গুরুর কাছে গেল। তখন বৃহস্পতি বললেন, আমি তোমাদের মঙ্গলের জন্য এসেছি। শিবের কাছে যে সকল দিব্য লাভ করেছি সেই সবই তোমাদেরকে দেব। দানবদের আর আনন্দ দেখে কি বসে গেল সবে পড়তে। কপটভাবে বৃহস্পতি তাদের শিক্ষা দিতে লাগলেন। এদিকে শুক্রাচার্য জয়ন্তীর সঙ্গে 10টি বছর আনন্দে বিহার করবার জন্য শিষ্যগণকে দেখবার উদ্দেশ্যে দৈত্যদের গৃহে গেলেন। কিন্তু একই তার বেশ ধরে বৃহস্পতি বসে আছেন গুরুর আসনে। তখন দৈত্যগণকে উদ্দেশ্য করে শুক্রাচার্যকে বললেন, রে মূঢ়গণ, তোমরা বৃহস্পতির দ্বারা প্রতারিত হচ্ছ। আমি তোমাদের গুরু শুক্রাচার্য। আমি শিবকে সন্তুষ্ট করে সিদ্ধি লাভ করেছি। তখন দানবেরা বিভ্রান্ত হয়ে পড়ল। দুজন শুক্রাচার্যকে দেখে একজন গৃহের মধ্যে বসে পাঠদান করছে, আর একজন বাইরে দাঁড়িয়ে বেমূঢ়ের মতন তাকিয়ে রইল। তারা কে আসল কে নকল বুঝতেই পারছেন না। তাদের এই অবস্থা দেখে ভার্গব বললেন তখন, ওহে মূর্খ, আমি তোমাদের আশ্চর্য। আর যার দ্বারা তোমরা বঞ্চিত হয়েছ সে ওই দেবগুরু বৃহস্পতি। তাই তোমাদের বলছি, তোমরা বৃহস্পতিকে ছেড়ে আমাকে অনুসরণ করো। শুক্রাচার্যের কথায় দানবগণ কিছু স্থির করতে পারলেন না। তখন বৃহস্পতি বললেন, ওহে দৈত্যগণ, আমি তোমাদের গুরু শুক্রাচার্য, আর উনি আমার রূপে বৃহস্পতি তোমাদের সর্বনাশ করবার জন্য এসেছে। তখন অসুরেরা একযোগেই বলল, ইনি আমাদের 10 বছর ধরে শিক্ষাদান করছে, কাজেই ইনি আমাদের গুরু। তোমাকে কপট বলে মনে হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। ইনি শুক্রই, ইনি আবার বৃহস্পতি হোক, ইনি আমাদের গুরু। এখন আমরা তার আদেশ পালন করব। আপনি এখন আসতে পারেন। শুক্রাচার্য তখন বহুহিত কথা বললেন। অসুরেরা যখন তা শুনল না, তখন তিনি তাদের ঔদ্ধত্য দেখে ভীষণ কুপিত হয়ে বললেন, তোমাদের অচিরেই পরাজয় হবে। এই অভিশাপ দিয়ে ভার্গব চলে গেলেন। বৃহস্পতি মনে মনে খুবই খুশি হলেন। তারপর তিনি অসুরদের ভাবী বিনাশ বুঝতে পেরে নিজের রূপ ধরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনার পর অসুরেরা বিভ্রান্ত ও বিস্মিত হয়ে পরস্পর বলা বলি করল, আমরা বঞ্চিত হলাম। বৃহস্পতি আমাদের উভয় দিক থেকে তাড়িত করলেন। তারপর প্রহ্লাদকে সামনে নিয়ে দানবেরা গেলেন ভার্গবের কাছে।
দুঃখের সকল নত মুখ দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নাই। যজমানদের এমন অবস্থা দেখে শুক্রাচার্য ক্রোধ ভরে বললেন, আমি কতবার তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, তোমরা তখন আমার কথা শুনলে না। আমার প্রতি সেই অবমাননার ফলে তোমরা অচিরেই পরাজয় হবে। গুরুর মুখে এমন বাক্য শুনে সকল দানবেরা চোখে জল, কাঁদতে কাঁদতে প্রহ্লাদ বললেন, হে গুরু, হে গুরু, আপনি আমাদের পরিত্যাগ করবেন না। আমরা আপনারই ভক্ত। আপনি আমাদেরকে আশ্রয় না দেন তাহলে আমরা কোথায় যাব? এইভাবে প্রহ্লাদের বিনীত বচন শুনে ভার্গব প্রকৃত ঘটনার অনুধাবন করে ক্রোধ সম্বরণ পূর্বক বললেন, তোমরা ভয় করো না, যা ঘটার তা ঘটবেই। দৈব অতি বলবান, দেবতাদের তোমরা জয় করতে পারবে সত্য, কিন্তু কিন্তু একবার তোমাদেরকে পাতালে গিয়ে থাকতে হবে। গুরুদেবের এই উপদেশ মাথায় নিয়ে প্রহ্লাদের সঙ্গে দানবেরা সেখান থেকে পাতালে চলে গেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো বৃহস্পতির ছলনা। অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি কিভাবে ছলনা করে অসুরদের বঞ্চিত করেছেন এবং অসুরগুরু শুক্রাচার্যের সাথে কিভাবে ছলনা করেছেন, আপনারা শুনছেন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন। এর পরবর্তী উপাখ্যান আপনারা শুনতে চলেছেন পঞ্চ পাণ্ডবের পুনর্জন্ম। শুনতে থাকবেন মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন পঞ্চ পাণ্ডবের পুনর্জন্ম। শুনতে থাকুন মহাপুরাণ। পাণ্ডব ও কৌরবদের মহাসমর 18 দিন ব্যাপী চলেছিল, আর মাত্র 2 দিন বাকি ছিল। দ্রোণ পুত্র অশ্বত্থামা দুর্যোধনকে বলেছেন, রাত্রিবেলা আমি একাই যুদ্ধ করে পঞ্চ পাণ্ডবদের ধ্বংস করে দেব। দুর্যোধন তখন বলেছিল, রাত্রিতে যদি যুদ্ধ নিষিদ্ধ, তবু তুমি গুপ্ত হত্যা ছাড়া জয়লাভের কোনোই উপায় নেই। তাই অনুমতি দিচ্ছি, যে কোনো উপায় ওদের নির্মূল করো। এই কথা বললেন দুর্যোধন। এটা জানতে পেরে কৃষ্ণ তখন বললেন, পাণ্ডবদের এই বিপদ দেখে তিনি শিবের শরণাপন্ন হলেন। শিব তখন বললেন, তুমি বলছো যখন, তোমার কথা রাখতে পারি, পঞ্চ পাণ্ডবদের শিবের রক্ষা করব। কৃষ্ণ নিশ্চিত হলেন, ভাবলেন তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন আর চিন্তা নাই। কথা ভাবতে ভাবতে হস্তিনাপুর চলে এলেন। শিবির থেকে বেরিয়ে পঞ্চ পাণ্ডব রাত্রি কাটানোর জন্য চলে গেলেন সরস্বতী নদীর তীরে। অশ্বত্থামা মাঝরাতে পাণ্ডব শিবিরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ত্রিশূল হাতে শিব দণ্ডায়মান শিবিরের দ্বারে। তিনি তখন সঙ্গে সঙ্গে শিবের স্তোত্র আরম্ভ করলেন। সেই স্তোত্র শুনে শিব
সন্তুষ্ট হয়ে বললেন, তুমি কি চাও? অশ্বত্থামা বললেন, আমি আমি এই শিবিরে ঢুকতে চাই। শিব দ্বার ছেড়ে দিলেন। শুধু তাই নয়, তার হাতে একটি তরোয়ার দিলেন। শিব দ্বারও ছেড়ে দিলেন এবং তার হাতে একটি তরোয়াল দিলেন। তরোয়াল পেয়ে অশ্বত্থামা তো খুবই খুশি। শিবিরে ঢুকলেন। সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দ্রৌপদীর 5 ছেলে এক বিছানায় পাশাপাশি শুয়েছিল। তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে শিবের দেওয়া সেই তলোয়ার দিয়ে তাদের মাথা কেটে ফেলল অশ্বত্থামা। প্রভাত হতেই পঞ্চপাণ্ডবদের কাছে খবর গেল দ্রৌপদীর 5 পুত্র নিহত। শিবের পাহারা থেকে বিশ্বাসঘাতকতা করেছে। ক্রোধে অগ্নিশর্মা হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে 5 ভাই ঝাঁপিয়ে পড়লেন মহাদেবের উপর। তার সঙ্গে অস্ত্র নিক্ষেপ করে সবাই অস্ত্র গলা ধারণ করে বললেন, শিব। ভীম, অর্জুন, নকুল সহোদর তখন অস্ত্র ফেরে শিবের বুক পেটে বেঁকে করতে লাগলেন। তারপর যুধিষ্ঠির শিবের গায়ে হাত তোলেন, কিন্তু যুধিষ্ঠির শিবের গায়ে হাত তোলেন। শিব তখন রেগে গিয়ে অভিশাপ দিলেন, আমার প্রতি তোমাদের এই আচরণ করলে কলিযুগে এত ফল ভোগ করতে হবে। এ কথা বলে শিব তখন অন্তর্ধান করলেন। শিবের অভিশাপে পঞ্চপাণ্ডবদের মনে খুবই দুঃখ হলো। তারা শ্রীকৃষ্ণের স্মরণ করলেন। তিনি সেখানে এসে উপস্থিত হলেন। তাদের কাছে সমস্ত কথা শুনে কৃষ্ণ পুনরায় করলেন শিবকে স্মরণ। শিব আবির্ভূত হয়ে কৃষ্ণকে বললেন, পাণ্ডবদের যে সকল অস্ত্র আত্মসাৎ করেছেন তা ফিরিয়ে দিন, আর ওদের ওপর প্রচণ্ড অভিশাপ যেন ফিরিয়ে নেয়। শিব তখন বললেন, মুখ থেকে উচ্চারিত বাক্য তো আর ফিরিয়ে নেওয়া যায় না, কিছুটা অন্তত ফলবেই, তবে অস্ত্র ফিরিয়ে দিচ্ছি, শিবিরের মধ্যে পেয়ে যাবে। শোনো তাহলে, যুধিষ্ঠির কলিতে বৎসরাজের পুত্র হয়ে জন্মাবে। তার নাম হবে বলখানি। সে রাজা হবে শিরিষপুরের। ভীম আমাকে দারুণ দুর্বাক্য বলেছে। শ্লেষ্যকুলে বীরণ নামে ওর জন্ম হবে। অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মনন্দ নাম তার হবে। নকুল হবে লক্ষণ, সে ভাগ্যকুঞ্জের রাজা রত্নভানুর পুত্র হয়ে জন্মাবে। সহদেব রাজা ভীম সিংহের পুত্র হবে, দেবসিংহ নামে জন্মাবে। শুধু তাই নয়, ধৃতরাষ্ট্রও জন্মগ্রহণ করবেন আজমিরে। কলিতে তার নাম হবে পৃথ্বীরাজ। দ্রৌপদী তার মেয়ে রূপে জন্মগ্রহণ করবে। অর্থাৎ আপনারা শুনলেন, এই যে আজমিরের রাজা পৃথ্বীরাজ ছিলেন আগের জন্মে রাজা ধৃতরাষ্ট্র, এবং তার মেয়ে রূপেই জন্মগ্রহণ করেছিলেন দ্রৌপদী। শ্রীকৃষ্ণ আর কিছু না বলে শিবের কথা মেনে নিলেন। তারা তখন বললেন, কলিতে সব কিছুই প্রয়োজন হবে। আমি আর চুপ করে থাকতে পারবো না। সর্বদা আমার শক্তি পঞ্চ পাণ্ডবদের রক্ষা
রক্ষা করবে। এই কথা তখন শ্রীকৃষ্ণ বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো পঞ্চপাণ্ডবদের পুনর্জন্মের বৃত্তান্ত। শিব ও মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ। নমস্কার।